গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। সকাল হয়েছে বটে, তবে জানলা দরজা কিছুই খোলা যাচ্ছে না, বিভৎস ঠান্ডা, হু হু করে হাওয়া বইছে। আর এখন বাজছে 6:45। আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে তো আমার মেয়ে, তাই বলি সাত সকালে উঠে বসে থাকেন উনি। তো যাই হোক, ও বসে আছে ওখানে ঢাকা নিয়ে, ওকে কিছু আমি কথা বলছি, বারবার যাচ্ছি আর একটু রান্না করছি একটু করে। রন্ন কাজ করছে আর মা এখনও ওঠেনি, রেস্টই করছে মা। আর এদিকে আমার ভাত, ডাল, আলু ভাজা সমস্ত হয়ে গেছে। এবার করলাম সয়াবিনের তরকারিটা নামিয়ে নিলাম, আর করব ব্রেকফাস্টের জন্য রন্নকে টিফিনে দেব পরোটা। আর তার সাথে কালকে কাবলি চানার ঘুগনি করেছিলাম, তো ওটাও খুব ভালো লেগেছে, ওটা একদম রাত্রে করেছিলাম, তাই ওটাই ওকে দিয়ে দেবো টিফিনের মধ্যে। এখন আমি কি করি, ময়দাটা একটু মেখে রেখে দিই, তো এখন তো ফ্রিজে রাখারও দরকার পড়ে না। মেখে নেওয়ার পরে সকালে উঠে একটুখানি ভালো করে আরেকবার মেখে নিই, তখন করে নেওয়া যায়, কারণ সকালে উঠে অনেকগুলো জিনিস করতে হয় তো। আর এই যে এখন চা দিয়ে দিচ্ছি সবাইকে, আমার, বাবার, রনর আর মায়ের, চারজনের চা নিয়ে নিলাম একটু। তবে আমি কখন চাটা খেতে পাবো এখন তার ঠিক নেই। এখন এই যে রনর খাবারটা প্যাক করে দিচ্ছি। অন্য টিফিন বক্স, লাঞ্চ বক্সের রেসিপি আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব, কী কী দিই আমি, কেমনভাবে দিই। আজকে স্যালাডের জন্য কিছু নেই বাড়িতে, তাই স্যালাডটা দিতে পারলাম না, আর বাকিগুলো খাবারগুলো দিয়ে দিলাম। এই যে খাবারটা প্যাক করে দিচ্ছি এখন। রণ বেরিয়ে যাবে 8টাতেই, একদম 8টা সামথিং ওর ট্রেন। টিফিনটাও প্যাক করে দিচ্ছি একেবারে, কারণ এত সকালে খেয়ে গিয়ে ও পারবে না থাকতে। পড়ে যাবি, দুম করে পড়ে যাবি, এই দুম করে পড়ে যাবি, পড়ে যাবে কিন্তু। পুরো কি করছো মাম্মা? বার্ডকে খাবার দিয়েছ? খেয়েছে? বার্ড খেয়েছে? এই যে রাহি এখানে চিড়ে চাল ভাজা দিচ্ছে। যা চলে গেল, তুমি স্যাড হয়ে যাও না, মন খারাপ করো না, আবার চলে আসবে এখন। টুপিটা পর, টুপিটা পর, ওই চলে এসছে, আসছে, দেখ এক্ষুনি নেমে যাবে। পাপা বেটু দুজনেই এত মিস করে দুজনকে, আর বেরোনোর আগে রনরও খুব খারাপ লাগে রাহিকে ছেড়ে যেতে, আর রাহিও একদম রনকে ছাড়তে চায় না। তো কিছুটাক্ষণ বেরোনোর আগে সময় কাটানো, ব্যাস পাপাকে টাটা করা, আবার অনেকক্ষণ পর পাপাকে দেখতে পাবে মেয়েটা। ওটস আর মিলেট। এখন বাজে 9:30, রাহিকে খাইয়ে দিয়েছি। রাহি আজকে অনেকটা বেশি সকালে উঠেছিল, তাই ঘুমিয়েও পড়েছে আরেকবার। আর আমি এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, ব্রেকফাস্ট করব আর স্কুলের কাজ কন্টিনিউ করব। এখন মোটামুটি আপ টু 12টা অবধি আমার কাছে একদম অনেকটা সময়। স্কুলের কাজগুলো অনেকগুলো জিনিস পেন্ডিং হয়ে আছে, ওগুলো কমপ্লিট করব, করে নিয়ে তারপরে আবার রাহি উঠে যাবে 11:30 পৌনে 12টার মধ্যে। ওকে স্নান করানো, লাঞ্চ করানো সব। মাম্মা বাতু টেস্টি, বাতু টেস্টি মুখের মধ্যে পড়ে রেখেছে। কি এই যে রু আর রুয়ের ফ্রেন্ড, এই যে রুয়ের সঙ্গে দেখা করতে। সো ঠান্ডাকে অতিক্রম করে মোটামুটি বেরোবো বলে ভেবেছি, এবার যাচ্ছি। আইব্রোটা না করালেই নয়, তাই আর কি। বেরিয়ে বাবার মালা, মিষ্টি এগুলো সমস্ত নিয়ে এলাম। 5 তারিখ বাবার মৃত্যুদিন, বাবার আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার দিন। খুব কষ্টের, প্রত্যেকটা 5 তারিখ আমাকে খুব বেশি কাঁদায়। এখন বাবাকে মালাটা দিয়ে নিচ্ছি।
আমার রু একটুখানি গান ফনিক সাউন্ড শুনছে। আর তোমার জন্য কি এনেছি দেখবে চলো, হ্যাঁ দেখাই তাহলে। এর জন্য এই শুটা নিয়ে এলাম বাড়িতে পড়ার জন্য। মামা তোমার পছন্দ হয়েছে? মাম্মা এদিকে 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 দেখি, এদিকে দেখি, লুক এট মি মাম্মা। মাম্মা বাবাকে দেখিয়েছো যাও, বাবাকে দেখিয়েছো, বাবা রান্না করেছে, বাবাকে দেখিয়ে এসো যাও। রনো ডাকো তোকে। ভেরি গুড দারুণ। দুজন দুজনের জন্য একটু ভাবার সময় বার করা, ভালো লাগাগুলোর দিকে খেয়াল রাখা, এটাই বোধহয় একটা সম্পর্ককে খুব ভালো রাখে। এটাই আমরা বিশ্বাস করি। সারা দিনের পর এত খাটাখাটনির পরও মানে এটা পোড়াতে আমার খুব বেশি ভয় লাগে। আর আমি বেগুন পোড়া খেতে আমার ভালো লাগাটা তৈরি করতে ওর ক্লান্তিটা বাধা হয়ে দাঁড়ায়নি। এই ছোট্ট ছোট্ট গুরুত্ব পেয়েই একটা সম্পর্ক ভালো থাকে। প্রত্যেকটা সম্পর্কই হয়ে থাকে গুরুত্বপূর্ণ। আজকে এখানেই শেষ করছি ভালো লাগা দিয়ে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। যদি আজকে একটুও কোনো পার্ট ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্লিজ। টাটা।